দোকানের মতো পারফেক্ট মুসমুসে মোগলাই পরোটা আজকে বানিয়ে দেখাবো। কিভাবে বানিয়েছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সকল টিপস A to Z শেয়ার করেছি। আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপি দেখে বাসায় মোগলাই পরোটা বানিয়ে পারবেন। তাহলে আর দোকান থেকে কিনতে হবে না, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। কারণ বাসার মোগলাই পরোটাটা অনেকটা হেলদি হয়ে থাকে, কারণ দোকানে কিন্তু পুরাতন তেল দিয়ে কিন্তু এগুলো বানিয়ে থাকে। তো মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আমি সব কিছু পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এরপর দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। মিশে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটিকে অবশ্যই সফট করে মেখে নিতে হবে, যেভাবে আমরা পরোটার ডো বাসায় তৈরি করি ঠিক সেভাবে। এরপর ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটি মেখে নিয়েছি, 20 মিনিট রেস্টে থাক। এর ফাঁকে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি মরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিব। আমি আবারও বলছি, আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এখন মোগলাইগুলোকে বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে, একেবারে কিন্তু পারফেক্ট। এখন আমি লেচি কেটে নিচ্ছি, যতগুলো মোগলাই পরোটা তৈরি করব ঠিক ততগুলো। সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন রুটির মতো করে বেলে নিতে হবে, আর অবশ্যই কিন্তু মোগলাই পরোটাকে পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেলে নেওয়া যাবে না। এতে করে কিন্তু মোগলাই পরোটা ভেতর থেকে সেদ্ধ হবে না, আর ডিমটাও কিন্তু ভেতর থেকে কুক হবে না। তো খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণটা। এখান থেকে সামান্য কিছুটা দিয়ে দিলাম। এপাশ ওপাশ খুব ভালো করে সেট করে দিব, যেভাবে মোগলাইয়ের শেপ দেওয়া হয় ঠিক সেইভাবে। আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। ভালো করে সেট হওয়ার জন্য আমি একটু পানি লাগিয়ে দিয়েছি, এতে করে কিন্তু ভেতর থেকে যে ডিমের মিশ্রণটা সেটা আর বের হয়ে যাবে না। খুব ভালো করে সেট করে নিচ্ছি। একটা মোগলাই পরোটা বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। একটি তাওয়ায় আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে লো আঁচে রেখে মোগলাইটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে লো আঁচে রাখতে হবে, এতে করে কিন্তু মোগলাইটা ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে। নিচের গরম তেলটাকে আমি এভাবে করে ছিটিয়ে দিচ্ছি উপরে, এতে করে কিন্তু মোগলাইটা এপাশ ওপাশ খুব ভালো করে ভাজা যাবে। তো মোগলাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো মোগলাইকে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। একটি মোগলাই আমি কেটে শেয়ার করব যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।